বরাবরই মানুষের কথায় খুব একটা আমি পাত্তা দিই না। কে কি বললো, কে কি করলো, কে কি খেলো, তা যেমন আমি মানুষের দেখে বেড়াই না, তেমন মানুষ আমার সম্বন্ধে কে কি বললো না বললো তা নিয়ে আমি বরাবরই মাথায় খুব একটা ঘামাই না। মানুষের কাজই তো মানুষকে নিয়ে বলা। কে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, কিছু মানুষের কাজই আছে এগুলো সারাদিন বলে বেড়ানো এবং দেখে বেড়ানো। তাদের কাজ তারা ঠিক মতো করবে। সেসব কথা যদি পাত্তা দেওয়া যায় তাহলে তো চলতেই পারবো না সমাজে। মানুষ কখনো ভেতরে গিয়ে কারোর দেখে না যে সেই মানুষটা কেমন। উপরে যার যেমন দেখে তেমনটাই বিচার করে যে এই মানুষটা বোধহয় খারাপ। আরে বাবা, তার অবস্থাটা তোরা কতটুকু জানিস বা ভেতরে গিয়ে দেখেছিস সে কিরকম পরিস্থিতি আছে বা কি খাচ্ছে না, কিরকম দিন কাটছে। মানুষ তো উপর থেকে কত না ভালো দেখতে পারে, ভাবে কি বাবা ও এত ভালো জামা প্যান্ট পরে, এত ভালো বাড়ি ঘর বানায়, এতই করছে, তার মানে না ও কি না কি করে বেড়ায় ভেতরে ভেতরে। এত পয়সা পায় কোথায়, বর তো যুগালি কাজ করে খায়, এত ফুটানি আসে কোত্থেকে? নিশ্চয়ই শ্বশুর বাড়ি থেকে টাকা দিচ্ছে, যার কারণে এত ফুটানি দিচ্ছে। চলো বন্ধুরা, সকাল সকাল রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ও কাজে যাওয়ার আগে মাংস এনে দিয়ে গেছিলো, তো সকালে আমি ডাল তরকারি রান্না করে দিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। তো আলু টালু কেটে আমি একেবারে সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসলাম। আর বড়টাকে বললাম একটুখানি আমার হাতে পেতে একটু মশলার জিনিসগুলো একটু গুছিয়ে দে, মানে রসুন টসুনগুলো একটু ছুলে দে। তো সেই জন্য ও একটু ছুলে টুলে দিচ্ছিল। আর কাজের চাপে মানে ফুল গাছগুলো আমি ঠিকমতো জলও দিতে পারি না। সেই জন্য বড়টাকে বলেছিলাম, বাবু তুই একটু জলটা একটু দিয়ে দে। ওদিকে রোদ উঠে যায় কিন্তু আমার গাছে জল দেওয়া হয় না। কয়টা চারা গাছের মানে ডগা লাগিয়েছি গাঁদা ফুলের, তো সেগুলো যদি ঠিকমতো জল না দেওয়া হয় তাহলে সেই গাছগুলো আর বাঁচবে না। তো ভিডিওর প্রথম শুরুতেই দেখেছো আমার ছেলেকে দিয়ে গাছে জল দিয়েছিলাম। তো আমি রান্নার মশলাটা কষিয়ে নিতে বসে গেছি। আর এদিকে এক হাতে যে শুধু রান্নাই করছি তাও না, কিছু কাটাকাটি বাদ ছিল তো সেগুলোও করে নিয়েছি। করে ওগুলো একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে মাংসটা কষিয়ে, এদিকে দেখো কত রোদ উঠে গেছে। তো মাংসটা ফুটছে, এবার ঝোল হতে চলে গেল, মানে রান্নাটা হয়ে গেলে আবার বড়টাকে খেতে দেবো। রান্না করতে করতে পুরো রান্নাঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তারপর ছোটটাকেও খাইয়ে নিয়েছি। তো ও খেলা করছে বারান্দার মধ্যে বসে বসে, আর আমি বড়টাকে আবার খেতে ডাকলাম। ওকে খেতে দিয়ে তারপরে বাকি যে বাসনপত্র যা আছে সেগুলো একেবারে ওকে খাওয়ার পরে মেজে টেজে নিয়ে আসবো। তো সেগুলো রেডি টেডি করে নিয়ে আজকে কয়েকটা আছে লাইয়ের বীজ, তো সেগুলো লাগাবো। আর একটা চুল প্রচণ্ড পড়ে যাচ্ছে, তো সেই চুলের ব্যাপারেও একটা কিছু মাথায় দেবো, তো সেটা নিয়েও আজকে তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো তার মধ্যেও কিছু মানুষ আমার জীবনে খুব ইম্পর্টেন্ট, যারা আমার বিপদের সময় সবসময় আমার পাশে থাকে। আমার বাবা মা বর, এমনকি কিছু মানুষও আছে যারা খুবই আমার মানে সবসময় আমার তারা পাশে থাকে, চাইলেও থাকে না চাইলেও থাকে। তো তাদের পাশেও আমি সেরকম থাকি। যারা আমার সঙ্গে ভেতর থেকে মিশেছে বা মেশে, তো তারা জানে যে আমি কেমন বা কি। তা আমি কারো কাছে এক্সপ্লেন করতে চাই না আমি কিরকম কি, সেটা আমার নিজস্ব ব্যাপার, নিজের ব্যক্তিগত ব্যাপার। আর যে মিশবে সে বুঝবে, বাকিরা যে যা বললো তা নিয়ে আমার কোনো যায় আসে না। আমি শাখা পড়ি না, আমি যখন সখন বাড়ি থেকে বেরিয়ে যাই। আরে বাবা, আমার বর সারাদিন যুগালি কাজ করে এসে বাড়িতে আবার কাজ করে, তো যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে তো অবশ্যই বাড়ির বাইরে যেতে হবে, তাই না? সেটা তো আমি বুঝবো আমার সংসারে কখন কি প্রয়োজন পড়ছে, কোনটা কি আনতে হবে। তো সেটা আমি ছাড়া আর তো কেউ নেই যে আমার শ্বশুর বা শাশুড়ি যে কেউ একজন আছে তো সে এসে আমাকে হেল্প করবে বা এনে দেবে। আমারটা তো আমাকেই করতে হবে। তোমরা কি এনে দেবে নাকি তোমরা আমায় করে দেবে বলো? কেউ কোনোদিনও করে দেবে না, এনে দেবে না। কিন্তু মানুষ, আরে বাবা বাড়ির বউ যখন যখন বেরিয়ে যায়, ব্যাপারটা কি রে, সেই ফাঁদ দিয়ে চলছে রাস্তাঘাটে। আরে বাবা, আমি কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা ভেতর থেকে দেখ, আমাকে পেছন পেছন ফলো করতে করতে যা, তাহলে তো বুঝতে পারবি যে আমি কোথায় যাচ্ছি বা কি করছি না করছি। কয়েকদিন আগে লাইয়ের বীজগুলো বরকে দিয়ে নিয়ে আসিয়েছিলাম, তো ও নিয়ে এসে রেখে দিয়েছিল, বোনা আর হয়নি। তো আজকে মনে করেছি লাইয়ের বীজগুলো আজকে বুনে দেবো। তো লাইয়ের বীজগুলো বুনতে এসে সাইডে দেখি জাম গাছে সে ঘাস মারা ওষুধ দিয়েছে, জাম গাছটা পুরো পাতাগুলো মরে গেছে। তো আমার বড় ছেলে বললো, মা
পাতাগুলো সব ওটা পরিষ্কার করে দিলে পরে তাহলে দেখবে গাছগুলো হলো বেঁচে যাবে, গাছটা বেঁচে যেতে পারে। তো পাতাগুলো ও ছাড়িয়ে দিল, আর আমি এদিক দিয়ে কোদাল দিয়ে কুপিয়ে ওই লাউয়ের মানে বোনার জন্য সেই তাওয়াটা করে নিয়ে তো বীজগুলো সব পুঁতে দিলাম। বীজ নিয়ে খেলিস না বাবু, বীজগুলো বুনবো, এরকম মাটি ঝুড়িয়ে করে না নিলে হয় না। তো একেবারে সাইডে যে সমস্ত গাছগুলো আছে তো সেগুলো তো একটু জল দিয়ে নিলাম। তো পুচকোটাকে ছান করা, পুচকোটা বারান্দায় বসে সেই চেঁচাচ্ছে তখন থেকে। তো সেই জন্য আমি ভাবলাম একেবারে জল টল দিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে তারপরে আমি ওই চুলের জন্য যেটা বানাবো ওটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। ইউটিউবে ভিডিওতে দেখেছি যে এই রেমেডিটা না দিলে নাকি চুল পড়া কমে। আমার তো প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে হাতের সঙ্গে, মানে এত পরিমাণে চুল উঠে আসছে চিরুনি আর হাতের সাথে, তার আর ভাষায় প্রকাশ করার জন্য। তো বাচ্চা হওয়ার পরে শুনে নাকি চুল উঠে যায়, তো বোধহয় সেই কারণেই হয়তো উঠে যাচ্ছে। আমার চুল পাতলা, মাথায় কম চুল, কিন্তু এত পরিমাণে উঠে যেত না, এখন যে পরিমাণে চুল উঠে যাচ্ছে। তো এই রেমেডিটা আমি ইউটিউব থেকে দেখেছি। 1 চামচ চা পাতা, 1 চামচ মেথি আর 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে 1 পাতা শ্যাম্পু দিয়ে ওটাকে নাকি মাথায় দিলে পরে নাকি চুল পড়া কমে যায়। তো আমি সেটাই ট্রাই করছি ফার্স্ট টাইম। আমি জানি না এর কেমন রেজাল্ট হয় বা এটা আদৌ সত্যি করে কাজ করে কিনা। তো কেন জানি না রেমেডিটা দেখার পর আমার ইচ্ছে হলো যে একবার ট্রাই করে দেখেই নয় যে কি হয়। তো সেই মতো আমিও আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেমন রেজাল্ট হয় আমি সত্যি জানি না, যদি কারো জানা থাকে আমাকে জানিও। তো আমার এই রেজাল্টে যদি কীরকম হবে আমি সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই। তো ওটা আমি বসিয়ে ঠান্ডা করতে দিয়ে তো পুচকোটাকে স্নান করাতে চলে এসেছি। তো ঠান্ডা করিয়ে নিয়ে একেবারে ছেঁকে নিয়ে ওটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে তারপরে মাথায় দিয়ে দেবো, যে দেখি আগে কেমন হয়। মাথায় দেওয়ার পরে কিছুক্ষণ রেখেও দেবো।